কিন্তু আজকে সকালে একটু স্বস্তি পেয়েছি। কেন জানেন? কারণ আমি কালকে রাতে এই ভিডিওটা যখন দেখেছিলাম, আমি লজ্জা পেয়েছিলাম ভারতবাসী হিসেবে। আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম এটি আমাদের ভারতের কোনো একটি ঘটনা। আর আমি ভাবছিলাম যে আমার ভারতবর্ষে, এই মহান দেশে এমন ঘটনা সম্ভব? সত্যিই না। তারপরে ভালো করে দেখার চেষ্টা করে বুঝলাম এই ভিডিওটি, এই জঘন্য ভিডিওটি পাশের দেশ বাংলাদেশের। আমি এখনো লজ্জা পাচ্ছি, কারণ আমি মানুষ। আর এই প্রভু ভক্ত কুকুর যাদের বলা হয়, মানুষের সব থেকে বিশ্বস্ত বন্ধু যাদের বলা হয়, সে যখন শেষ সময়ে তার অন্তিম মুহূর্তে তাকিয়ে আছে দেখুন একজন মানুষের দিকে, তাই আমি মানুষ হিসেবে লজ্জা পাচ্ছি। কিন্তু সেই কুকুরটি জানে না সে যার দিকে তাকিয়ে আছে সেই এই বিশ্বের সব থেকে বড় জানোয়ার, যাকে মানুষ বলে, যার মধ্যে শুধু লোভ, হিংসা আর স্বার্থ ছাড়া কিচ্ছু নেই। এই কুকুরটি নাকি একটু অসুস্থ হয়ে গিয়েছিল, কামড়ে দিচ্ছিল অনেককে। সেই জন্য কয়েকজন ধরে তাকে সেই পুকুরের পাড়ে বেঁধে দিয়েছে। এটি একটি মাজারের পুকুর। মাজার যেখানে মানুষ দোয়া করতে যায়, সেখানে একটি জীবন্ত প্রাণ তাকে এইভাবে বেঁধে রেখেছে, আর কিছু মানুষ তার ভিডিও করছে। হায় রে, সত্যি আজকে মানুষ হিসেবে আমি লজ্জিত। বলছি, একটি কুকুর সে অসুস্থ হয়ে গিয়েছে, তাকে চিকিৎসা করা দরকার ছিল, কিন্তু তা না করে তাকে পুকুরে বেঁধে রাখা হলো একটি কুমিরের খাবার হওয়ার জন্য। আপনার বাড়ির কেউ যদি অসুস্থ হয়, তাকেও এইভাবে পুকুরের পাড়ে বেঁধে রাখবেন তার চিকিৎসা না করে? যে কুকুর এই মানুষের সব থেকে বড় বন্ধু, প্রভু ভক্ত কুকুর বলা হয় যাদের, সত্যি ওই মানব সমাজ থেকে মুক্তি পেয়েছে। আমাদের মতো এই মানুষ নামে জানোয়ারদের পরিবেশ থেকে মুক্তি পেয়েছে। ধিক্কার জানাই যারা এখানে দাঁড়িয়ে ছিল এই সমাজকে। ছি।